কলকাতা থেকে শিলিগুড়ি এখন আপনারা প্রায় 11টি বাসে পেয়ে যাবেন বায়ো টয়লেটের সুবিধা। দার্জিলিং, গ্যাংটক কিংবা নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণে আমাদেরকে সবার প্রথম আসতে হয় শিলিগুড়ি অথবা এনজিপিতে। যখন আমরা ট্রেনের টিকিট পাই না তখন আমরা ডিপেন্ড হই বাসের ওপর। কিন্তু এখানে একটা প্রধান সমস্যা হলো বায়ো ব্রেক, কারণ জার্নিটা কোনো 1 ঘন্টা বা 2 ঘন্টার নয়, দীর্ঘ 12 থেকে 13 ঘন্টার। সো বায়ো ব্রেকের জন্য অনেকে একটু প্রবলেম ফেস করে, যদিও আজকের দিনে অনেক বাস অপারেটর এই বায়ো টয়লেটের সুবিধা এনেছে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কলকাতা শিলিগুড়ি রুটে যে সমস্ত বাসে বায়ো টয়লেটের সুবিধা আছে তাদের ডিটেলস। প্রায় 7 থেকে 8টি বাস এজেন্সি রয়েছে যাদের বাসে আপনারা এই বায়ো টয়লেটের সুবিধা পাবেন, যার মধ্যে প্রথম হচ্ছে মডার্ন ট্রাভেলস। রাইট নাও এদের 3টি বাস রয়েছে। প্রথমটি ছাড়ে হচ্ছে সন্ধ্যে 6টা 35 প্ল্যানেট থেকে, দ্বিতীয়টি 7টা 30 এবং তৃতীয়টি 8টা 30। ড্রিম লাইন কালো সোনার রয়েছে 2টি বাস। প্রথমটি ছাড়ে হচ্ছে সন্ধ্যে 6টা 30 এবং দ্বিতীয়টি সন্ধ্যে 7টা 15। রায়পুর ক্রুজারের রয়েছে 2টি বাস, একটি ছাড়ে সন্ধ্যে 7টা 30 এবং অপরটি 8টা। গ্রিন লাইনের রয়েছে একটি বাস, ছাড়ে হচ্ছে আপনার 8টা 15-তে। রুবি পরিবহনের রয়েছে একটি বাস, ছাড়ে হচ্ছে বিকাল 5টায়। মা দুর্গারের রয়েছে একটি বাস, ছাড়ে হচ্ছে রাত্রি 8টায়। এবং শ্যাম এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের রয়েছে একটি বাস, ছাড়ে হচ্ছে আপনার সন্ধ্যে 7টা 30-এ। রাইট নাও এই 7টা বাস এজেন্সির 11টা বাসে আপনারা পেয়ে যাচ্ছেন বায়ো টয়লেটের সুবিধা, যাদের টিকিট আপনারা অনলাইনে রেড বাস অ্যাপ্লিকেশন, আবিবাস অ্যাপ্লিকেশন এবং রেসপেক্টিভ বাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কাটতে পারবেন। আর অফলাইনের জন্য শিলিগুড়ি এবং স্প্লানেটে এদের কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা টিকিটও কাটতে পারবেন। টিকিট প্রাইস পুরোটাই ডাইনামিক, ঠিক যেমনটি হয় রেলে। তবে শুরু হচ্ছে 13 থেকে 1400 টাকা, কিন্তু সিজন টাইম এটা একটু বাড়তে পারে।